ব্যাগপত্র রেডি। গুড আফটারনুন বন্ধুরা, আপনারা আগের ভিডিওতেই দেখেছেন আমরা ছাঙ্গে ফলসে গিয়ে কি পরিমাণ অফরোডিং করেছিলাম, কি কি হয়েছিল, বিশাল মারামারি, ঝামেলা, অশান্তি, তার মধ্যে বোলতার আক্রমণ সব ছিল ওই ভিডিও। ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন। আর এখানে সবাই এখন ব্যাগ প্যাক করছে, আর এই টাইমে আমি একটু লাভা মনেস্ট্রিটা ঘুরে আসি সব করে, হাতে টাইম খুব কম। ওই যে দূরে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লাভা মনেস্ট্রি, কিন্তু আমাকে অনেকটাই হেঁটে যেতে হবে। আর চাবি কোথায় আছে? চাবি ওখানেই আছে। ওদের কাউকে একটা বাইকটা চালিয়ে নিয়ে চলে আসতে বলবো। হাতে সময় কম, পিছন দিক দিয়েই ওঠা যাক, ওই দিক দিয়ে গেলে আরো টাইম লাগবে। আমি এসছি মনেস্ট্রির পিছন দিক দিয়ে, আর এত তাড়াতাড়ি করে এসছি হাঁপিয়ে গেছি। এই যে মনেস্ট্রি, এবার ওঠা যাক। উঠে তাড়াতাড়ি দেখে আবার ব্যাক করতে হবে। এই যে মনেস্ট্রিতে ওঠার রাস্তা, এই যে এসে গেছি মনেস্ট্রি চত্বরে। এখানে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। এইটার গেট বন্ধ আছে, যতবার এসেছি ওটাই ঢুকেছি, এটাই ঢুকিনি। এটা ঢোকা যাক। এখানে জুতো খুলতে হবে। মনেস্ট্রির ভিতরে দেখে নিলাম। এই দিক দিয়ে নামো না, এই দিকটা দিয়ে নামো, তাহলে একটা ভালো ভিউ পাবো। এই দিকটা জাস্ট একটু দেখে আসি। কিছু স্তূপ রয়েছে এখানে, এই যে নিচেই অনেকগুলো স্তূপ, ওই যে দেখা যাচ্ছে। আর বেরোবো ফ্রন্ট গেট দিয়ে। এই যে বাইরের ভিউ, ওফ অসাধারণ লাগছে। সবাই এই দিক দিয়ে ঢোকে, আমি উল্টো দিক দিয়ে ঢুকেছি আর সামনে দিয়ে বেরোচ্ছি, কারণ হাতে টাইম কম ছিল। সামনে দিয়ে ঢুকতে গেলে, এত ঘুরে ঘুরে ঢুকতে গেলে টাইম বেশি লাগতো। যদিও হয়তো লাস্টে দেখা যেত টাইম একই লাগতো, কিন্তু ঠিক আছে। চলি, ওদের এখনো ফোন আসেনি, তার মানে এখন ওরা রেডি হয়নি, ওই জন্য আমি এদিক দিয়ে বেরোতে পারবো, তা নাহলে আমি পিছন দিক দিয়েই বেরিয়ে যেতাম। আর এখান থেকে পাহাড়ের ভিউটা ব্যাপক লাগে। দেখি, যদিও আজকে অনেকটাই ফগি রয়েছে ওয়েদার, তো ফগি ওয়েদারে তাও ভালো লাগছে। পুরো রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আর দেখুন মেঘ পুরো, এটা মেঘ না, এটা নিচে আগুন জ্বালিয়েছে। তো চলো এখান থেকে এবার বেরোনো যাক। এবার গ্যাংটকের উদ্দেশ্যে বেরোতে হবে, অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে, টাইম অনেকটা লাগবে। যে এইটা হচ্ছে মেন গেট, আর মেন গেটের সামনে ওটা আবার কি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি। আর এই যে এখান থেকে দেখুন লাভার ভিউ। ওফ, কালকে এই রাস্তাটা আমরা সন্ধেবেলায় এসেছি, দারুণ মিস করেছি। আলো থাকতে থাকতে আসলে খুব ভালো লাগতো। কি সুন্দর পাইন ফরেস্ট। ওফ, দেখুন ছবির জন্য বল ছাড়া ক্রিকেট খেলছে, বাহ। তাও রাস্তায়, রাস্তায় দাঁড়াও দাঁড়াও, রাস্তার মাঝখানে। হ্যাঁ, চাপা পড়ো চাপা পড়ো। এই চলো চলো চলো, আর টাইম নষ্ট করবো না। জলটা কেউ খেলে না, জলটা ফালতু নষ্ট হচ্ছে। জলে খেয়ে নাও, আমি আর জল খাবো না এখন। চলো এবার ঝপাঝপ লাভা থেকে বেরোনো যাক। গ্যাংটক যেতে সন্ধে তো হবেই, কতটা সন্ধে হয় সেটাই দেখার। আমরা অলরেডি লাভা থেকে নামতে শুরু করে দিয়েছি। আজকে কালিম্পং পর্যন্ত পুরোই নামা ডাউন, কালিম্পং থেকে আবার গ্যাংটক উঠবো। তো যথেষ্ট ঠান্ডা আছে, হাত ফাত সব পুরো জমে যাচ্ছে মনে হচ্ছে। আর গোপ্রোতে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে গোপ্রোতে চার্জ নেই। আর পাওয়ার ব্যাংক থেকে কেবল লাগিয়ে চার্জ দিতে দিতে আমি যদি ভিডিও করি, ভিডিও তো হচ্ছে কিন্তু অডিও আসছে না। আর অডিও না আসলে তো ভিডিওর কোনো মজাই পাওয়া যাবে না। পরে ভয়েস ওভার দিলে অতটা ভালো হয় না। যে ভয়েস ওভার দিয়ে যেটা হয় সেটা ন্যাচারাল কখনোই হতে পারে না। তো যার জন্য পুরো বেশি নেওয়া যাচ্ছে না। ওই বেশ কিছুক্ষণ চার্জ দিলাম, তারপরে এখন কিছুটা নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আর যতটা তাড়াতাড়ি সম্ভব গ্যাংটকের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। অন্ধকার তো হবেই,
অ্যাটলিস্ট 7টার মধ্যেও যদি আমরা গ্যাংটক পৌঁছাতে পারি, কারণ আজকে গ্যাংটকের নাইটটা খুব সুন্দরভাবে কাটানোর আমাদের প্ল্যানিং আছে। এমজি মার্গে ওই জন্য হোটেল নিয়েছি। তো দেখা যাক কতদূর কি হয়। প্ল্যানিং তো সকাল থেকে অনেক কিছু নিচ্ছি আর সবই লেটে হচ্ছে। লাভায় কি সুন্দর পতাকাগুলো দেওয়া আছে দেখেছেন। আর এখান থেকে বেরোনোর আগে এখানে রয়েছে একটা বৌদ্ধিস্ট স্তূপ, আর এই স্তূপের সামনে একটা ছবি তো অবশ্যই তোলা দরকার। এই স্তূপ, বৌদ্ধিস্ট স্তূপ এগুলোকে বলে। খুব সুন্দর করে সাজানো গুছানো জায়গাটা। লাভা থেকে কালিম্পং হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তাটাও অসাধারণ। কালিম্পং থেকে গ্যাংটকের রাস্তা অতটা অসাধারণ নয়, খুব একটা ভিউ নেই, মানে একদম পুরো কৃত্রিম ভিউ এরকম বলা যেতে পারে। কিন্তু এই দিকে কালিম্পং পর্যন্ত কিন্তু দারুণ ভিউ পাওয়া যাবে, দারুণ ভিউ। কিন্তু দুঃখের বিষয় একটাই, অন্ধকার। আর তার আগে পড়বে ডেলো। এরা এত টাইম নষ্ট করলো, তা নাহলে ডেলো পার্কে যাওয়া যেত। ডেলো পার্কটা ব্যাপক সুন্দর, ব্যাপক সুন্দর। আমি গেছি ডেলো পার্কে, এত ভালো লেগেছে। আর আপনারা ডেলো পার্কের এখান থেকে প্যারাগ্লাইডিং করতে চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন। আর জায়গাটা দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। ও এই জায়গা থেকে পাহাড়টা কি লাগছে দেখতে। ও কিন্তু বাড়ি ঘরে ঢাকা পড়ে গেল। ইস কি দুর্ধর্ষ লাগছে, ঠুলুং ঠুলুং। ওই যে এইদিকে দেখুন, ওই দিকটা আসলে এই দিকটা পাহাড়ের পিছন দিক, যার জন্য সূর্য যখন অস্ত যায় তখন পাহাড়ের গায়ে আড়াল হয়ে এই সব জায়গাগুলো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। এইবার দেখুন, ও ওই দিকের আকাশটা লাগছে অসাধারণ। আহা কি লাগছে। গোপ্রো বাবু কতটা নিতে পারছেন, একটু ভালো করে নিয়েন, ভিউয়ার্সরা যেন দেখে ভালো লাগে তাদের। সেটাই হচ্ছে সব থেকে বড় চেষ্টা, যে যারা ভিডিও দেখছে তারা যেন ভালো উপভোগ করতে পারে। আর চলো, নেচারের মধ্যে দুজন এগিয়ে গেছে, একজন পিছনে রয়েছে। আমি চার্জিং পয়েন্টটা খুলছিলাম, সেখানে একটু দেরি হয়ে গেছে। এটা কিরে ভাই, এটা শিয়াল না কুকুর ছিল? কালিম্পংয়ের একটা শর্ট রুট নিয়ে নিয়েছি, জানি না রাস্তাটা কেমন হবে। রাস্তাটা সরু আছে, কিন্তু ওই চওড়া রাস্তাটার থেকে অনেকটাই সরু, কিন্তু ভিউ ব্যাপক। ও পুরো ফরেস্টের মধ্যে দিয়ে ভিউ ব্যাপক। ওই রাস্তাটায় অতটা সুন্দর ভিউ ছিল না। আই হোপ এই শর্টকাট রাস্তাটার ভিউ যথেষ্ট সুন্দর হবে। এই রাস্তাটা এসে ভালোই করেছি, যথেষ্ট সুন্দর রাস্তা। আর দূরে দেখা যাচ্ছে কালিম্পং শহর, ওই যে পাহাড়ের গায়ে ওই দূরে দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে লেফট সাইডে। আর রাস্তাটা সত্যিই অসাধারণ রাস্তা। এই আমরা ঢুকে গেলাম আলগারা, আর আলগারা থেকে ওই দূরে দেখা যাচ্ছে কালিম্পং। আই হোপ, যদি ভুল না হই আমি, আলগারা। আলগারা থেকে আরেকটা রুট আছে গ্যাংটক যাওয়ার, কিন্তু আমাদের যেহেতু সন্ধে হয়ে যাবে আর ওই রুটটা সম্বন্ধে কোনো আমার আইডিয়া নেই, তো সেই জন্য ওই রুটটা নিলাম না। আমরা আলগারা দিয়ে কালিম্পং হয়েই আমরা গ্যাংটক যাব। এই রাস্তায় ভুলেও কেউ গাড়ি নিয়ে আসবেন না। এখানে অবস্থাটা দেখুন কতটা ডাউন। গাড়ি যদিও বা নামানো যায়, তুলতে অবস্থা খারাপ হয়ে যাবে। কতটা ডাউন দেখতে পাচ্ছেন। চলুন নামানো যাক গাড়ি। ইয়া এখানে গাড়ি নিয়ে এই দেখুন সামনে দেখুন কেমন উপর। এখানে ভুলেও কেউ গাড়ি নিয়ে আসবেন না। বাইক নিয়ে ঠিক আছে, গাড়ি নিয়ে আসলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ডেঞ্জারাস জায়গা, গাড়ি নিয়ে ভুলেও এই রাস্তাটায় আসবেন না। যে শর্টকাট নিতে গেলে কিন্তু পস্তাতে হবে, বরং ওই দিক দিয়ে ঘুরে আসলে আপনারা এই রাস্তাটা দিয়ে আসতে পারতেন। যাক, ওখানেই একটা ভালো অ্যাডভেঞ্চার হয়ে গেল। অতটা ডাউন আর অতটা উঁচু। আমরা সকালে যে করে এসছি ছাঙ্গে লেক বলছি, সরি, ছাঙ্গে ওয়াটারফলস, সেখানেও কিন্তু অত অফরোড করেছি, কিন্তু ওই রকম ডাউন ওই রকম উঁচু ছিল না। নেক্সট লেভেল। আবার রাস্তা ভালো হয়ে গেছে, কিন্তু ওই শর্টকাটটা ভুলেও যেন কেউ নেবেন না। বাইকের জন্য ঠিক আছে, গাড়ির জন্য একদম নেই। বারবার করে বলছি আমি।
এই জায়গায় অত্যাধিক রকমের ঢাল, কিন্তু ঢালের জন্য তো চিন্তা নেই, চিন্তা হচ্ছে বৃষ্টির জন্য। এখানকার রাস্তা এরকম ভেজা কেন? বৃষ্টি হলেই তো গন্ডগোল। ব্যাগগুলোও ঠিক মতো ভাবে রেইন প্রুফ করা নেই, আর রেইনকোটের প্যান্ট আমার ব্যাগের ভিতরে। রেইনকোটের আপারটা আমার কাছেই রয়েছে, আমার রাইডিং জ্যাকেটের ভিতর রয়েছে, কিন্তু প্যান্টটা ব্যাগে আছে। ভাই বৃষ্টি হোস না। আর পাহাড়ে বৃষ্টিটা সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এইদিকে একটা রাস্তা যাচ্ছে কালিম্পংয়ের দিকে, এইদিকে একটা রাস্তা যাচ্ছে ডেলো রাংপোর দিকে। আমরা এইদিকে না গিয়ে ডেলো রাংপোর দিক দিয়ে যাবো, এই দিকটা একটু শর্ট হবে। অন্যান্য মেম্বাররা না আসা পর্যন্ত আমরা এখান থেকে যেতে পারছি না, ওরা আসুক। আসলাম এই রাস্তা দিয়ে, যদি সোজা চলে যেতাম তাহলে যাওয়া যেত ডেলো। সোজা রাস্তা হচ্ছে ডেলো, এই দিক দিয়ে আসলাম, এইদিকে গেলে ডেলো, আর এইদিকে রাংপো হয়ে গ্যাংটক। পুরো দেখে মনে হচ্ছে না ব্যাংক লুট করতে যাচ্ছি। আর এখান থেকে এখানে একটু দাঁড়ালাম, এখানে ভিউটাও খুব সুন্দর রয়েছে। এই যে জায়গাটা দেখুন, কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এটাই সমস্যা। এখান থেকে পাহাড়টা ব্যাপক লাগছে, ওই দূরে রাস্তাটাও দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে, ব্যাস, তারপর আর কিছু করার নেই। আবার মাথায় মুকুটটা পরে নিই, নয়তো এই খরগোশ রূপে মারাত্মক লাগছে। এই যে মুকুট পরে নিয়েছি, এবার ঠিক আছে, না? চলো আর দেরি করবো না, এবার তাড়াতাড়ি করি। গ্লাভস দুটো পরতে হবে, আর ঝপ এগোনো যাক। রাংপো হয়ে যাওয়ার রাস্তাটা একদম নির্জন না হলেও প্রচুর বাড়িঘর আছে, কিন্তু সুন্দর। লেফট সাইডে পাহাড়ের ভিউ দেখতে দেখতে সুন্দর যাচ্ছি। আছে মাঝে মাঝে বাড়িঘর আছে, হোম। ও এখান থেকে ভিউটা অসাধারণ পাওয়া যাচ্ছে, অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর ওখানে কি লেখা যাচ্ছে, আই লাভ মুনসং। অসাধারণ ভিউ, নিচে দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। ও অপূর্ব। মাঝখানে এই থামটা একটু ডিস্টার্ব করে দিয়েছে। এই জায়গাটা থেকে ও ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ। আর এদিকে দেখুন সব জায়গায় লাইট চলে গেছে, চিক করছে, লাইট চলে গেছে। পুরো ভ্যালি মতন জায়গাটা কোন জায়গা ঠিক বুঝতে পারছি না এতটা উপর থেকে, কিন্তু নিচে দিয়ে তিস্তা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। প্রচণ্ড ফগ রয়েছে, প্রচণ্ড ফগ। যত সন্ধ্যা হচ্ছে তত ফগের পরিমাণ বাড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে, আর ভিডিও বন্ধ হয়ে যাবে। সো আর দেরি করবো না, যতটা তাড়াতাড়ি সম্ভব গ্যাংটক ঢোকা যাক। গ্যাংটকে আজকে তো রাতে অনেক কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কত দূর কি হয়। এই আমরা এতক্ষণে গ্যাংটকের মেইন রোডে চলে এসেছি। ও ফরেস্টের মধ্যে, জঙ্গলের মধ্যে দিয়ে কী সব রাস্তা দিয়ে আসলাম, সে আর বলে বর্ণনা দেওয়া যাবে না। মানে যাতা রাস্তা, এত ঢালু, অন্ধকার, তার মধ্যে দিয়ে নামলাম। শর্টকাট, হ্যাঁ অনেকটা শর্টকাট হয়েছে ঠিক কথাই, কিন্তু মারাত্মক ডেঞ্জারাস রাস্তা। ওই রাস্তায় আমি গাড়ি নিয়ে আসার কথা তো একদম ভাববো না। বাইক ঠিক আছে, গাড়ি নিয়ে একদমই ভাববো না এই রাস্তা দিয়ে আসার কথা। সামনের বোর্ডে দেখাচ্ছে গ্যাংটক 38 কিলোমিটার। আর এই আমরা সিকিম এন্টার করলাম, সিকিমে ঢুকে গেলাম এবার। ওয়েলকাম টু সিকিম। ওয়াও, আমরা অলরেডি গ্যাংটকে ঢুকে গেছি। আর আমরা হোটেল নিয়েছি এমজি মার্গে। আর আজকে তো এমজি মার্গে কাট ব্যাপার আজকে, কারণ আজকে 25 ডিসেম্বর। সো এমজি মার্গে এখন কী অবস্থা সেটাই দেখতে হবে। আর কোন দিক দিয়ে হোটেলে ঢুকবো সেটাও একটা ব্যাপার। জিপিএস অন করেছে, সামনে রেহান রয়েছে, রেহান জিপিএস অন করে যাচ্ছে, আর আমি ওকে ফলো করছি।
আর বাকিরা পিছনে আছে, ওরা আসছে আস্তে আস্তে। এখানে আবার ট্রাফিক জ্যাম, হ্যাঁ হবেই। গ্যাংটক ঢোকার আগে ট্রাফিক জ্যাম একদম কম্পালসারি ব্যাপার। পুরো খাড়াইয়ে উঠলাম, কিন্তু কোন দিক দিয়ে যাচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না, কারণ অনেক জায়গা দিয়ে এমজি মার্গের। আরে এটা কোথায় আসলাম, এ কাহা গে? আরে চলো ব্যাক করো। এটা তো কিসের আর্মি দাঁড়িয়ে আছে, গেট। যা বাবা, গুগল ম্যাপ কোথায় এনে ফাঁসিয়ে দিল। এই জন্য গুগলকে সবসময় বিশ্বাস করা যায় না। একে তো এরকম খাড়াই রাস্তায় তুললো, যাওয়ার সময় দেখাচ্ছি আমি। দেখুন রাস্তাটা কতটা খাড়াই, এই খাড়ায় তুললো, তোলার পর দেখাচ্ছে এই রাস্তাটা ক্লোজ। তাহলে অবস্থা ভাবুন। আবার আমাদের রোড ক্রস করতে হবে। ওফ গুগল বাবা, মাঝে মাঝে এমন ডিস্টার্ব করো, মাথা খারাপ হয়ে যায়। এবার গাড়ি নিয়ে যদি ওইখানে উঠে যেতাম, গাড়িটা কোথায় ঘুরাতাম ভাবুন। এইদিকে দেখুন, গ্যাংটক ঢোকার আগেই কি বিশাল জ্যাম, বিশাল জ্যাম। বাইক নিয়ে তাও তো কিছুটা আগিয়ে এসছি, বিশাল জ্যাম। কি হলো, পেয়েছো হোটেলে? জিপিএস দেখাচ্ছে এমজি মার্গ সামনে। আচ্ছা চলো 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 চলো। আরে ভাই এদিকে জ্যামটা দেখুন, আরে বিশাল জ্যাম। আমরা তো ডান দিক দিয়ে চলে আসছি, ফোর হুইলারগুলো পুরো দাঁড়িয়ে রয়েছে। আমি জানি, আমিও যখন গ্যাংটকের আগের বার এসেছিলাম মারাত্মক জ্যামে পড়েছিলাম, গাড়ি এগোতেই চায় না। আর এখানকার ট্যাক্সিওয়ালারা সেই রকমভাবেই ভাড়া নেয় যে দাদা ওখান পর্যন্ত যেতে হয়তো 2-3 কিলোমিটার রাস্তা, কিন্তু যেতে 1 ঘন্টা টাইম লাগবে, এই রকম ব্যাপার। এই দেখুন পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা যেহেতু বাইক, সেহেতু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি, একটু ফাঁক পেলে সেখানে দাঁড়িয়ে যাচ্ছি যদি কোনো রকম সামনে থেকে গাড়ি আসে। এই যেমন সামনে থেকে গাড়ি আসছে, আমরা এরকম ফাঁকে দাঁড়িয়ে যাচ্ছি। আবার এখানে আবার টার্নিং আছে। চলো ওঠো ওঠো ওঠো। আর ভাল লাগছে না বাইক চালাতে। এইবার মনে হচ্ছে হোটেলে গিয়ে বাইকটাকে ঢুকিয়ে দিতে পারলে রেস্ট নেওয়া যাবে। আর সামনে এটা কি মাল্টি স্টোরেজ পার্কিং স্পট, সেরকমই তো লাগছে দেখতে। না না, এটা মার্কেট। দূর সামনে রয়েছে সিকিম পুলিশ হেডকোয়ার্টার, কিন্তু এখানে গাড়িটা কি করছে রে ভাই? আমাদেরও তো যাওয়ার জায়গাটা আটকে দিল। সামনে পুলিশ হেডকোয়ার্টার মানে এইটা কি পুলিশ হেডকোয়ার্টার নাকি অন্য কিছু? ওই দিকে একটা পুলিশ হেডকোয়ার্টার, সরি এটা নয়। আমি ভেবেছিলাম পুলিশ হেডকোয়ার্টার এত সুন্দর সিকিমের। না, পুলিশ হেডকোয়ার্টার ভিতরে পুলিশ হেডকোয়ার্টার। আর এদিকে দেখুন ট্রাফিক জ্যাম, ওরে ভাই মারাত্মক লেভেল। যেদিকেই যাচ্ছি সেদিকেই এরকম ট্রাফিক জ্যাম। এই গ্যাংটকের অবস্থাও খুব খারাপ। দার্জিলিং গ্যাংটক এখন সেম অবস্থা হয়ে গেছে। আর আজকে যদি 25শে ডিসেম্বর না হতো, গ্যাংটকে হারগিস আসতাম না। এত মানে ঘনবসতি হয়ে গেছে, এত কনজেস্টেড হয়ে গেছে, এত মানুষজন, মার্কেট জঘন্য হয়ে গেছে। কিন্তু আজকের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম হবে, তাই জন্যই এখানে আসা আর এমজি মার্গে হোটেল নেওয়া। তা নাহলে একটু দূরে নিলে আর এত জ্যামের মধ্যে পড়তে হতো না। এই রুমে ঢুকে গেছি। এইদিকে একটা বেড, ডবল বেড, এদিকে ডবল বেড। এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, আর কিছুই না। এই যে রাস্তা। চলো আপাতত ব্যাগ তো বিছানার উপরই রেখেছি, কিন্তু বিছানার উপর রাখলে তো হবে না, শুতে হবে। যদি একটা ম্যাট্রেস দিয়ে দিত ভালো হতো। নতুন জ্যাকেট টুপি সব পরে রেডি। এইবার বেরোবো হচ্ছে এমজি মার্গে একটু ঘুরতে। আজকের ভাইবসটা অন্যরকম। যে এসে গেছি এমজি মার্গ, আর এমজি মার্গে আজকে দারুণ সাজিয়েছে। এই যে পুরো ক্রিসমাস।
এই যে এখানে মহাত্মা গান্ধীর স্ট্যাচু, আর এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে এমজি মার্গ। আর এমজি মার্গ আজকে কি অসাধারণ সাজিয়েছে। সমস্যা হয়ে গেছে একটাই, যে এত লেট হয়ে গেছে, সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে, লাস্টে খাবার পাবো নাকি সন্দেহ হয়ে যাচ্ছে, লাস্টে না খেয়ে থাকতে হবে। এই যে এখানেও রয়েছে লালবাজার। ওয়েলকাম টু লালবাজার। এখানে বাঙালি একটা হোটেল ছিল, সেখান থেকে ডিনার করে নিয়েছি, আর ওরা সব মোমো টোমো এইসব খাবে, তো ওরা সামনে এগিয়ে গেছে। তো জলের বোতল এখানে 1 লিটার জলের বোতল ব্যান, ছোট জলের বোতল ব্যান, 2 লিটার জলের বোতল। চলো এটাকে বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে। এখন বাজে কটা? 11টা বাজে। এর মধ্যে এমজি মার্গ এরকম ফাঁকা হয়ে গেছে, এটা কিন্তু এক্সপেক্ট করিনি, তাও আবার আজকের দিনে এতটা ফাঁকা হয়ে যাওয়া একদমই এক্সপেক্ট করিনি। আমাদের পার্ক স্ট্রিটে তো 25শে ডিসেম্বর একদম মাথা খারাপ করে দেওয়া হই হট্টগোলায়, আর এখানে যে এত ফাঁকা ফাঁকা হবে একদম এক্সপেক্ট করিনি। ভেবেছিলাম এখানেও অ্যাটলিস্ট পার্ক স্ট্রিট না হোক, মিনি পার্ক স্ট্রিট হবে, হয়নি, ফাঁকা ফাঁকাই আছে নর্মাল ডের মতো। চলো এবার মহাত্মা গান্ধীর সঙ্গে এমজি মার্গকেও বাই বাই করে হোটেলের দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা হয়ে গেছে 11টার সময়। আমি ভেবেছিলাম আজকে অন্তত 12টা 1টা পর্যন্ত হই হট্টগোল হবে, কিচ্ছু হয়নি।